জীবন চলমান, কখনো থেমে থাকে না। জীবনের গতিতে জীবন চলে যায়। আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। চোখের পলকেই কেন জানি সব কিছু স্মৃতি হয়ে যায়। সেই স্মৃতির ঝুড়ি থেকে আজ অল্প কিছু স্মৃতি নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। অনেকদিন পর আরেকটা ভিডিও আপনাদের জন্য। আশা করি সকলেই লাইক, কমেন্ট, ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করছি সকলে ভালো আছেন। তো ভিডিও শুরুতেই বুঝতেই পেরে গেছেন যে আমরা কক্সবাজার যাওয়ার ভিডিওটা শেয়ার করছি, কারণ তখন আমরা ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম। সেদিনও জানতাম না যে আমরা এগুলো আপলোড করব, বাট এখন মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা প্রথমেই গিয়েছিলাম বাস কাউন্টারে, গিয়ে টিকিট করে আমরা বাসে উঠে পড়েছিলাম। বাসে উঠে সারা রাত জার্নি। মনে আছে মাঝখানে আমরা কুমিল্লা 14 গ্রামে বাসটা ব্রেক দিয়েছিল, তখন আমরা ওখানে রাতের খাবারটা খেয়েছিলাম। ওখানে খিচুড়ি ছিল একটা। আমার হাজব্যান্ড আগেই বলেছিলেন যে এখানকার খিচুড়িটা নাকি বেশ মজা। উনি আমাকে বলেছে তুমি খাবা, বেশ ভালো লাগবে। এর আগেও তো উনি গিয়েছেন কক্সবাজার, তাই তখনও নাকি এই কুমিল্লা 14 গ্রামে এই হোটেলটাতে ব্রেক দিয়েছিল, তখন ওনারাও খেয়েছিল। তো আমাকে তখন বলেছিল যে ওখানকার খিচুড়িটা বেশ ভালো, চলো আজকে তোমাকে ট্রাই করাবো। আমি খেতে যাচ্ছিলাম না, আসলে মাঝরাতে খেতে ইচ্ছে করছিল না, বাট উনি বলেছিল যে খিচুড়িটা ভালো, এই জন্য খেয়েছিলাম। তারপরে এই তো সারা রাত জার্নি করেছি। অন্যরকম একটা এক্সাইটমেন্ট নিজের ভিতরে ছিল, কেমন হবে কক্সবাজার, কেমন কাটবে দিনগুলি। কারণ আমি জীবনে প্রথম যাচ্ছিলাম, উনি এর আগেও গিয়েছেন, উনি তো সবই জানেন, কিন্তু আমি তো প্রথম যাচ্ছি। আসলে প্রথমবার কোনো কিছু করা, কোথাও যাওয়া অন্যরকম। সেই ফিলিংগুলো আসলে পরের কোনো বিষয়গুলোর সাথে কেন জানি মেলে না। যাই হোক, অনেক আগ্রহ অপেক্ষা নিয়ে অনেক লং জার্নি করে অবশেষে সকালে গিয়ে আমরা কক্সবাজার পৌঁছে গিয়েছিলাম। পৌঁছানোর পর ওখানে আমরা ব্রেকফাস্টে একটা হোটেলে খাইয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটা হোটেলে চেক ইন করে হোটেল রুমে গিয়েছিলাম। হ্যাঁ, সাধ্যের মধ্যে হোটেল রুমগুলো বেশ ভালো ছিল, চমৎকার ছিল। আমাদের হোটেল সার্ভিসের সাথে বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। যাই হোক, অনেক কিছু শেয়ার করলাম। ধৈর্য সহকারে সকলকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।